আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মামলা মোকদ্দমা, সালিসি বিচার এছাড়া যেকোনো বিবাদ মীমাংসার জন্য, মামলায় জয়লাভ করার জন্য, সালিসিতে রায় আপনার পক্ষে আনার জন্য উক্ত আমলটি অত্যন্ত কার্যকরী। এ নামের অনেকগুলো আমল রয়েছে, এর আগে আমি আমল দিয়েছিলাম। আজকের আমলটি হচ্ছে মামলা মোকদ্দমা জয়লাভ করার জন্য বিচার সালিসে আপনি কিভাবে আপনার পক্ষে রায় পাবেন সেই উদ্দেশ্যে। আমলটি খুবই পরীক্ষিত ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে ইয়া গফফার, তার ভিতরে একটি নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইয়া গফফার, যার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, দয়া করবেন, মেহেরবানি করবেন এই নামের আমল করলে। তো মামলা মোকদ্দমায় জয়লাভ করার জন্য আমলটি কিভাবে করবেন? আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। জোহরের নামাজ শেষ করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আমলটি জোহরের নামাজের পরে করবেন। নফল নামাজ আদায় করা হয়ে গেলে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে ইয়া গফার সাথে আরেকটা নাম মিলাবেন, ইয়া গফুর, এই নামটাও এর সাথে মিলিয়ে পড়বেন। ইয়া গফুর ও ইয়া গফার, ইয়া গফুর ও ইয়া গফার, ইয়া গফুর ও ইয়া গফার, এভাবে 313 বার পাঠ করবেন। খুব ধ্যান খেয়ালের সহিত ইয়া গফুর ও ইয়া গফার, ইয়া গফুর ও ইয়া গফার, খুব ধ্যান খেয়ালের সহিত আমলটি করবেন। 313 বার পাঠ করা হয়ে গেলে শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তোমার উক্ত নামের উসিলা করে আমার এই সমস্যা রয়েছে, আমার এই মামলা মোকদ্দমা রয়েছে, এগুলো তুমি আমাকে জয়লাভ করো, আমার পক্ষে রায় এনে দাও। আপনি যেটা চাইতেছেন সেটা আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলা করে আপনার মামলা মোকদ্দমা জয়লাভ করতে পারবেন, বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। যে কোনো ঝামেলা বিবাদে আপনার পক্ষে রায় চলে আসবে ইনশাআল্লাহ। আমলটি পরপর 7 দিন করবেন। পরিপূর্ণ কার্যকরী রেজাল্ট পাওয়ার জন্য আমলটা পরপর 7 দিন করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।